ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার ফিলিস্তিনিরা। এর আগে হেগে শুরু হওয়া শুনানিতে আইসিজের বিচার প্রক্রিয়াকে সার্কাস বলে অভিহিত করে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজার প্রতিটি রাস্তা, প্রতিটি তাঁবু, প্রতিটি শিশুর হাসি সব যেন একে একে ইতিহাস হয়ে যাচ্ছে। গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। এক টুকরো রুটি আর এক মুঠো চালের জন্য তাদের ছুটে যেতে হচ্ছে বাজারের দিকে, কিন্তু ফিরতে হচ্ছে শূন্য হাতে। শীতের বৃষ্টিতে স্যাঁতসেঁতে তাঁবুতে সপরিবারে কাটানো মানুষগুলোর জন্য নেই কোনো স্বাস্থ্য সহায়তা, পর্যাপ্ত চিকিৎসা কিংবা পানির ব্যবস্থা। গত ২৮ মার্চ হেগে শুরু হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানি। যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তার দাবি করছে, সেখানে ইসরায়েলের অনুপস্থিতি এবং বিচার প্রক্রিয়াকে সার্কাস বলায় প্রশ্ন উঠছে আইনের কার্যকারিতা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রভাব আর পদক্ষেপ নিয়ে। আজ আন্তর্জাতিক বিচার আদালতের কাছে এক নীরব আকুতি নিয়ে দাঁড়িয়ে আছে গাজার মানুষ। তাদের দাবি, ইসরায়েল তাদের ওপর যে অবরোধ আর আগ্রাসন চাপিয়ে দিয়েছে তা অবিলম্বে বন্ধ করা হোক। গাজার আকাশে আজ কেবল বোমার ধোঁয়া নয়, জমেছে অনেক প্রশ্ন। এই প্রশ্নকে কানে পৌঁছবে বিশ্ব নেতাদের? আইসিজে কি শুধুই নাম, নাকি তারা মানবতার পক্ষ নেবে? এমনই প্রশ্ন এখন গাজাবাসীর মনে। আমরা শুধু খাবার চাই, আমাদের জন্য সীমান্ত খুলে দিন। ছোট শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, বৃদ্ধরা পানি না পেয়ে মারা যাচ্ছে। আমি জানি কেউ আমাদের সাহায্য করবে না, তবে আমাদের আইসিজের কাছে একটাই অনুরোধ, যেন তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে আমাদের খাবার পৌঁছাতে সাহায্য করে। গাজার মানুষের জন্য প্রতিটি দিন এক একটা নতুন চ্যালেঞ্জ। তাদের অপেক্ষা শুধু একটি সঠিক সিদ্ধান্তের, একটি মানবিক পদক্ষেপের। পৃথিবী যখন চোখ বন্ধ করে আছে, তখন গাজাবাসীরা তাদের ন্যায্যতা চাইছে একটু বাঁচার অধিকার। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।